মারপিট করিস আর বোম্বা দিস, ওখানে কোথেকে জীবনতলা মারপিট। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঁঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেঁসে। নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঁঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেঁসে। মাছ চোর মাছ চোর শওকাত মাছ চোর, বোম বাঁধা কাজর শওকাত মাছ চোর, মোখালির গাঁজাখোর শওকাত মাছ চোর, সকাল সন্ধে রাত ভোর শওকাত মাছ চোর। শওকত মোল্লাকে ভাঙড়ের মানুষ বিশেষ করে তৃণমূল কংগ্রেসের নেতা বলে মনে করেন। ওকে একটা পাক্কা মাছ চোর ক্রিমিনাল এই হিসেবে ওকে ট্রিট করে এবং তাকে এবং খুনি। তুই তো বোম মারিস আর বোম বাঁধিস, তোলাবাজির টাকা নিয়ে মধুর হাঁড়ি চেটে ভোটে হেরে ধর্ণা দেবে কালীঘাটের গেটে। এই মাছ চোর শওকাত মাছ চোর, খেত আগে কলার থোর শওকাত মাছ চোর, 1 2 3 4 শওকাত মাছ চোর, ক্যানিং এর হারাম খোর। শওকাত মাছ চোর, মাছ চোর শওকাত মাছ চোর, বোম বাঁধা কাজর শওকাত মাছ চোর, মোখালির গাঁজাখোর শওকাত মাছ চোর, সকাল সন্ধে রাত ভোর শওকাত মাছ চোর। দর্শক, গানটা শোনালাম, এই গানটা আগেই ভাইরাল হয়েছিল। আমি গানটা বের করলাম এই জন্যে কারণ ওখানে মাছ চুরির ব্যাপারটা আছে। আর আমি দেখছি এই খবরটা সামনে এসছে, সোশ্যাল মিডিয়াতেই এসছে, সংবাদ প্রতিদিন দেখছি পোস্ট করেছে। আমি কোনো ভিডিও দেখিনি, কিন্তু খবরটা এখানে যখন পোস্ট হয়েছে তার মানে ব্যাপারটা হয়েছে। শওকত মোল্লা ঋতব্রতর সঙ্গে নাকি দেখা করেছেন। এই যে নিচে লেখা, ঋতব্রত বিরোধী দলনেতা হতেই যোগাযোগ তৃণমূলের হারা প্রার্থীদের, তার মানে আরও অনেকে। বিধানসভায় দেখা করলেন শওকত। আমার যেটা বলার দর্শক সেটা হচ্ছে যে ঋতব্রত ব্যানার্জি তিনি কি এতটাই ভরসার জায়গা হয়ে উঠেছেন যে ওনার সঙ্গে যারা হেরেছেন, যাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, দুর্নীতির ব্যাপার স্যাপার, তারাও যোগাযোগ করতে চাইছেন? মানে ওনার সঙ্গে যোগাযোগ করলে কি সব দিক দিয়ে বাঁচা যাবে? মানে এতটা ভরসার জায়গা কি করে হয়ে উঠলেন ঋতব্রত দুদিনে? এটা হচ্ছে আমার প্রশ্ন। ঋতব্রত ডাকলেন, 60 জন এমএলএ ঐক্যবদ্ধ হয়ে গেলেন, লোকাল ব্লক তৈরি হয়ে গেল, মানে একটা ব্লক তৈরি হয়ে গেল তৃণমূল কংগ্রেসের। তারা অ্যাপিল করে দিল স্পিকারের কাছে, মানে বিরোধী দলনেতা হয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কেমন একটা ম্যাজিক লাগছে না? ম্যাজিক লাগছে না? কী করে হয়? লোকটার কি এমন ব্যাপার আছে যে এক ডাকে সব লোক জড়ো হয়ে যাচ্ছেন, আবার যারা হেরেছেন তারাও ছুটছেন ওনার কাছে? ব্যাপারটা কি? আমি এই ব্যাপারটা নিয়ে দর্শক আমি বলে যাচ্ছি টানা আজকে সকাল থেকে। ব্যাপারটা কি ওই পিঠ বাঁচানোর জন্যে ঐক্যবদ্ধ হওয়া, আর ঋতব্রতর সঙ্গে থাকলে কি পিঠটা বেঁচে যাবে? শাসকের তরফ থেকে রোষ আক্রোশ যেটা বলছে আর কি সেটা কমে যাবে? এই ভরসাতে ঋতব্রতর সঙ্গে এত সাক্ষাৎ যোগাযোগ করার চেষ্টা, আর এটা কি সত্যিই হবে? আমি কালকেই শুনছিলাম ঋতব্রত বলেছেন যে আমি আমার এলাকায় যাই, ফুটবল খেলি, আমাকে তো কেউ চোর বলে না, আমাকে তো কেউ এই করে না। আমি জানি না কেন বলা হয় না,
তৃণমূল কংগ্রেস করেছেন। তৃণমূল কংগ্রেসের আমরা যেটা স্লোগান দিতে শুনতাম, বিজেপির তরফ থেকে স্লোগানটা বিশেষ করে চলতো 1 2 3 4, 1 2 3 4 তৃণমূলের সব চোর। তো উনি তো তৃণমূল কংগ্রেসেরই এমএলএ, ফলে ওনাকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয় না। উনি যেটা বলেছেন আমি জানি না কেন, মানে উনি মানে ওনার ক্ষেত্রে সৌভাগ্যের বিষয়টা, কারণ টিএমসি লোকেদেরকে দেখলেই, বিশেষ করে এমএলএ এমপি দেখলেই এখন চোর চোর স্লোগান চলছে, এমন ইমেজ হয়েছে দলটার। তো ওনাকে দেখে নাকি এরকম স্লোগান দেওয়া হয়নি। এখন ওনাকে দেখে স্লোগান দেওয়া হয়নি, জানি না সঙ্গী সাথীরা এটা কিছু ভাবছেন কি না যে তার মানে ওনার একটা ব্যাপার আছে। ওনাকে দেখে স্লোগান দেওয়া হয়নি, সুতরাং ওর ডাকে যদি আমরা যাই তাহলে আমাদের নামেও স্লোগান চলবে না বা আমরাও বেঁচে যাব। আমার মনে হচ্ছে কোথাও এই ভরসাটা তৈরি হয়েছে। ঋতব্রত এমন একটা ভাব করেছেন বা এমন একটা মানে নিজেকে তুলে ধরেছেন যেন মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের অনেকেরই যে ঋতব্রতকে ধরলে বাঁচা যাবে। দেখুন, শওকত মোল্লার কথা আমি বলেছিলাম যে শওকত মোল্লা দেখবেন ভোটে হারার পর কোথায় থাকেন। সত্যি আমি কোনো খোঁজ পাচ্ছিলাম না। আমার একটা কৌতূহল ছিল যে শওকত মোল্লা কোথায় আছেন। ভোটের আগে তো অনেক কিছু দেখতাম, সিকিউরিটিও ছিল, কত কি করতেন বলতেন, হুমকি হুঁশিয়ারি। তো রেজাল্ট আউটের পরে উনি কোথায়, আমার একটা কৌতূহল ছিল যে উনি কোথায়। আমি যেটা বলেছিলাম তাহলে কি সেটাই লুকিয়ে পড়বেন? আমি বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, যে হেরে গেলে দেখবেন শওকত মোল্লাকে খুঁজে পাওয়া যাবে না, এলাকায় থাকবে না, খুঁজে পাওয়া যাবে না, কাউন্টিংয়ে গড়বড় দেখলেই কেটে পড়বেন। তো সত্যি খুঁজে পাচ্ছিলাম না। আজকে দেখছি এই খবরটা সামনে এসছে, বিধানসভায় দেখা করেছেন এর সঙ্গে, ঋতব্রতর সঙ্গে। বিরোধী দলনেতা হতেই উনি দেখা করেছেন। দেখুন, ঋতব্রত বিরোধী দলনেতা হয়েছেন সেজন্য দেখা করেছেন, কারণ যার হওয়ার কথা ছিল শোভনদেব চট্টোপাধ্যায়, তো তিনি যদি দলনেতা হতেন তার সঙ্গে দেখা করতেন কি? শোভনদেব চট্টোপাধ্যায় মানে বিরোধী দলনেতা হলে তার সঙ্গে দেখা করতেন বিধানসভাতে? আমার মনে হয় করতেন না। উনি দেখা করেছেন এই ভাবনা থেকে যে ঋতব্রতর সঙ্গে দেখা করলে যে সংকটে উনি আছেন সেখান থেকে হয়তো বের হতে পারবেন, এই জন্য উনি দেখা করেছেন। উনি কিন্তু বিরোধী দলনেতা হিসেবে দেখা করেছেন এটা আমি মনে করি না। উনি অন্য ভাবনা থেকে দেখা করেছেন, যদি দেখা করে থাকেন তো অন্য আশাতে দেখা করেছেন, মানে বাঁচার, মানে নিশ্চয়ই ওই এলাকায় ওনার খোঁজ খবর চলছে, কোথায় আছেন শওকত, আসুন একবার, ভাঙড়ে একবার আসুন, জীবনতলাতে একবার আসুন, নিশ্চয়ই ওখানকার এলাকার মানুষ খোঁজ করছেন। ফলে উনিও বুঝছেন যে মানুষ কীভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছেন। তো আমার ধারণা যখন এনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে যেটা দেখতে পাচ্ছি, তার মানে ওই ভাবনা থেকে পিঠ বাঁচানোর জন্যে। তাই আমি বলছি যে ঋতব্রতের সঙ্গে সাক্ষাৎ করলে, তার সঙ্গে মিলেমিশে থাকলে কি পিঠ বেঁচে যাবে? যদি এটা হয় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যের হবে। তৃণমূল কংগ্রেসের লোকেরা যা সব কাজ করেছেন তাদের পিঠ সহজে বাঁচবে না। অন্তত চোর চোর স্লোগান কিছুদিন হলেও শুনতে হবে, আর ডিম টিম যাবে। যা কাজ করেছে তৃণমূল কংগ্রেস, এখন তারা অনেকে ধোয়া তুলসী পাতা সাজছেন। অবশ্যই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির দোষ আছে, কিন্তু সব দোষ তাদের, আমাদের কোনো দোষ নেই। দলে কোনো গণতন্ত্র ছিল না, কথা বলতে পারছিলাম না, তাই আমরা সরে আসছি, এসব ন্যাকামো। আর যাই হোক, আরামবাগ টিভি বিশ্বাস করে না। আরামবাগ টিভি সবসময় হোয়াইট পলিটিক্সে বিশ্বাস করে, এসব ড্রামা নাটকে বিশ্বাস করে না। আমরা তৃণমূল কংগ্রেসের ওপেন শেষ দেখতে চাই, লুকোচুরি ড্রামা করে শেষ দেখতে চাই না, মানুষের ভোটে শেষ দেখতে চাই। যেমনটা দেখলাম ফলতাতে আসন্ন, আমি আগেও বলেছি এখনও বলছি, আসন্ন পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মানুষের ভোটে শেষ দেখতে পাবো। এর জন্য কোনো ড্রামা নাটক ভাঙাভুঙির কোনো প্রয়োজন নেই। মানুষ ওই দলটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। বরং আমার কোথাও একটা অন্য ভয় কাজ করছে যে ওনারা যেভাবে তৃণমূল কংগ্রেসকে আবার জাগিয়ে রাখার চেষ্টা করছেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির থেকে সরে এসে, এটা পরে আবার সমাজের পক্ষে ক্ষতির ব্যাপারটা হয়ে দাঁড়ায়। এটা আমার মনে কোথাও প্রশ্ন। আবার শওকত মোল্লার সঙ্গে দেখা করেছেন, শওকত মোল্লার সঙ্গে আবার দেখুন, ইনারা এখন বিরোধী এই একটা অন্য ব্লক করে করছেন, তো অন্য ব্লক করে বিধানসভাতে আছেন। এরপর নিশ্চয়ই ওনারা আবার প্রোগ্রাম কর্মসূচি নেবেন দলগতভাবে। যদিও এদিকে বলেছেন মমতা ব্যানার্জির আমাদের আশীর্বাদ দরকার, কিন্তু ওনারা আলাদা করে কর্মসূচি, দলীয় কর্মসূচি নেবেন। হয়তো দেখবেন সেখানে শওকত মোল্লা হাঁটছেন সামনের সারিতে হাঁটছেন শওকত মোল্লা। ফলে যদি এই দল ভেঙে আসা লোক বলে বা ওই মমতা ব্যানার্জিদের সঙ্গে সরে এসে একটা ব্লক তৈরি করেছেন বলে যদি এদেরকে সিম্প্যাথি মানে ক্ষমার চোখে দেখা হয়, তাহলে সেটা খুব মারাত্মক হবে।
সেটা খুব মারাত্মক হবে। কারণ যারা এইগুলো করেছেন তাদের প্রত্যেকেরই পিঠ বাঁচানোর একটা তাগিদ আমরা দেখতে পাচ্ছি। তা নাহলে ঋতব্রতকে নেতা মেনে ওই বয়স্ক লোকগুলো আসতেন না। পিঠ বাঁচানো, বাঁচতে হবে। অনেক কিছু তো করেছেন না, লড়ে তো অনেক কিছু করেছেন। যে কটা লোক আছেন সব তো কামিয়ে গুছিয়ে নিয়েছেন, সেই সম্পত্তি বাঁচাতে হবে তো, সেই জন্য বুঝতে পারছি তো, আমরা বুঝতে পারছি তো, সেই তাগিদে সরে এসছেন। মানে এদিকে এসে দেখাচ্ছেন আমরা ওখান থেকে সরে এসছি বলে আবার দলটার প্রতীক নিয়ে চলার চেষ্টা করছেন, নিজেরাও বাঁচবো, আর যদি দলটাকেও এই দিক থেকে বাঁচানো যায়, তো সেখানে এবার যদি এইরকম লোক যাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আছে তারাও যদি মিশতে শুরু করেন, তো আমরা কি বুঝবো? সেই জন্য বলছি, এই দল ভেঙে আসা, দল তৈরি করা, এই কি বিধানসভায় থাকা, এসব আমরা খুব একটা আহ্লাদিত না। কারণ এদের প্রত্যেকের যা মনোভাব দেখতে পাচ্ছি যে বাঁচতে হবে, যা করেছে সেগুলোকে বজায় রাখতে হবে। চলো একটা কিছু করি যাতে করে শাসকের সিম্প্যাথি আদায় করা যায়, এটা হচ্ছে চেষ্টা, মরিয়া চেষ্টা। তবে সরকার বা শাসক পক্ষ আশা করব এতে ভুলবে না, আইন মোতাবেক যা করার, যাদের বিরুদ্ধে যা করা সেটা করবে। কারণ তৃণমূল কংগ্রেস যদি মানে শোভনদেব চট্টোপাধ্যায়কে দিয়ে বিরোধী দলনেতা যে করা হয়েছিল, যদি সেটাও করা হতো তাতে কী যায় আসতো? কিছুই হতো না। মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে টিএমসিকে। এই ঋতব্রতরা একটা আলাদা ব্লক করে করেছেন বলে শাসকের খুব সুবিধা হয়ে যাবে, এটা আমি অন্তত মনে করি না। কিছুই হতো না। শোভনদেব বিরোধী দলনেতা হতেন, তার জায়গায় ঋতব্রত হয়েছেন। এ নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে। বিরাট কিছু লাভ হয়ে গেল আমার অ্যাটলিস্ট মনে হয়নি, বিরাট কিছু লাভ হয়ে গেল বলে। বরং ওরা যেমন আছে থাক একই দলে, মানুষ হারাবেন। এই ভোট আসছে মানে পুরসভার ভোট, সেখানে পরিষ্কার হয়ে যাবে। আর তার আগে যারা সব চুরি দুর্নীতি করেছেন তাদেরকে যদি কয়েকটা জেলে ঢোকানো যায়, মানুষকে নিয়ে কারবার তো, মানে জনমতের ভিত্তিতে তো ভোটের ব্যাপারটা হয়। ফলে এইসবের কোনো লাভ কেউ ভাবতে পারেন তৃণমূল কংগ্রেস খান হয়ে গেল, এরা ভেঙে চলে এলেন, এই খানের কোনো বালাই নেই। বরং ওনারা নিজেদের স্বার্থে এসছেন, নিজেদের পিঠ বাঁচাতে। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে মানুষ অন্য প্রশ্ন তুলবেন যে ওরা এলেন পিঠ বাঁচাতে, ব্যাস আপনারা বাঁচিয়ে দিলেন, এই প্রশ্ন উঠবে। ফলে আশা করব সরকার পক্ষ এরকম মনোভাব দেখাবে না। আর আমরা এই ব্লক না সেই ব্লক ওইসব দেখার দরকার নেই। আমরা ওই তৃণমূল নামক দলটার শেষ দেখতে চাই, আর সেটা মানুষের ভোটের দ্বারাই হবে। কোনো ড্রামা, নাটক, ভাঙাভুঙি এইসবের কোনো প্রয়োজনই নেই। মানুষের ভোটেতেই বিদায় হয়ে যাবে। বরং এই ড্রামা, এদিক সেদিক ভাঙাভাঙি হলে আবার কোনো একটা অংশ সিম্প্যাথি পেতে পারে মানুষের, বরং সেটা সমস্যার হতে পারে। সেই জন্য আমি এইসবগুলোকে আমার খুব একটা পছন্দ হচ্ছে না, যেটা নিয়ে এত চর্চা হচ্ছে। আবার যখন দেখলাম শওকত মোল্লা চলে এসছেন ওর সঙ্গে দেখা করতে, এ তো ডাল মে কুছ কালা হ্যায়, এ তো অন্যরকম লাগছে পুরো বিষয়টা। মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি খুব খারাপ, চোর ডাকাত, এরকম আমরা বলি। আবার এদিকে যে ব্লক দেখতে পাচ্ছি সেখানে যদি এই রকম মেলামেশা চলে, এক নিজেদের পিঠ বাঁচানো, আবার অন্যদেরও পিঠ বাঁচানোর দায়িত্ব হাতে নেওয়া, এ প্রশ্ন উঠবেই। সবটাই গোলমেলে, কিছুদিন পরে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কোনো মত থাকে, অবশ্যই বলবেন। যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।